নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝরঝরে চিড়ের পোলাও। সকালের জলখাবার বা টিফিনে এই চিড়ের পোলাও বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে। এই ধরনের খাবার বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। আমি যেভাবে চিড়ের পোলাও বানাবো তাতে চিড়ের পোলাও হবে একদম ঝরঝরে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে বানাচ্ছি। আমি একটা ছাঁকনির মধ্যে 150 গ্রাম চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটা ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। আমি এখানে মোটা চিড়েটা ব্যবহার করেছি। চিড়ের পোলাওয়ে অবশ্যই মোটা চিড়েটাই ব্যবহার করবেন। চিড়েটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চিড়েটাকে এইভাবে আমি 15 মিনিট রেখে দেব। এতে করে চিড়ের মধ্যে যে জলটা আছে সেটা ভালো করে ঝরে যাবে আর চিড়েটা একদমই ঝরঝরে হবে। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা গাজর আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু কাজু বাদাম আর নিয়েছি কিছু কিশমিশ। এখানে নিয়েছি একটা তেজপাতা, গোটা জিরে, 3টে লবঙ্গ, একটা এলাচ আর 2 টুকরো দারচিনি। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ঘি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। ঘি আর তেলটাকে একটু আমি গরম করে নেব। গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা এবার একটু হালকা ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলোকেও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর। গাজরটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ফুলকপির টুকরো। ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত সবজিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের ওপর একটু হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটাও হালকা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চামচ মেপে আমি 1.5 চামচ চিনি ব্যবহার করছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুর সঙ্গে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব। এবারে চিড়ের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চিড়েটাকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। এইভাবে যদি চিড়ের পোলাও বানানো হয় তাহলে তা একদমই ঝরঝরে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমার চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমি চিড়ের পোলাওটা সার্ভ করে দিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তাই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।